আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে গত 12 এপ্রিল আমাদের এখানে সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণজমায়েতের আয়োজন করা হয়েছিল। আমাদের ফিলিস্তিনি যে ভাই বোনদের যে উপর যে বর্বরচিত যে হামলাটা করতেছে ইসরায়েল, সেটার এগেনস্টে আমরা একটা প্রতিবাদী একটা গণজমায়েতের মানে আয়োজন করেছিলাম। সেখানে আমার হিসেবে তো অন্তত 10 থেকে 15 লাখ মানুষ গিয়েছিল। তো সেটার একটা কভারেজের জন্য গিয়েছিলাম। আর এই গণজামায়াতের যে আয়োজক ছিল তারা হচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এই আয়োজক মণ্ডলীতে বেশ কিছু নামি দামি ব্যক্তিত্ব ছিলেন। তার মধ্যে ইসলামিক স্কলারদের মধ্যে ছিলেন হচ্ছে আজহারি, মামুনুল হক, তারপরে শাহ আহমদুল্লাহ, আর আমাদের এনসিপির এখন বর্তমানে যে একজন লিডার আছে সে হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তারপর হচ্ছে আমাদের ক্রিকেটারদের মধ্যে অনেকে ছিলেন, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, মিরাজ ছিলেন, আরও নাহিদ রানা ছিলেন। এছাড়া আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমান উনি ছিলেন, আরও অনেকে ছিলেন। ওনারা খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। আসলে এখানে আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো বা ঘন্টার পর ঘন্টা হবে। দিনটি শনিবার হওয়াতে সুবিধা হয়েছে যে এখানে অনেক, বিশেষ করে সরকারি যে অফিসগুলো ছিল সেগুলো বন্ধ ছিল, বেসরকারি অনেক প্রতিষ্ঠান ছিল সেগুলোও বন্ধ ছিল। তো তারা তো গেছে। এছাড়া সত্যি কথা যেটা, বাঙালিদেরকে যখনই কখনো মানে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কথা আসে, তখন মানুষ যে কি পরিমাণে ওখানে যেতে পারে, যে সাপোর্ট, এটা আসলে এই ভিডিওতে আমি কিছুটা হলেও আপনাদেরকে দেখাবো। সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অলরেডি একটা মিছিল পেয়ে গেছি রাস্তায়। আমি একটু বড় করি, মিছিলটা ছোট, বাট সবাই সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে, বোঝা যাচ্ছে। আমি বাংলাদেশের জার্সি একটা ছিল আমার ব্রিটিশ সাইক্লিস্টের হাতে, এটা পরে ফেলছি। সো যতটুকু দেখতেছি কাকতাল পর্যন্ত মোটামুটি রাস্তা খালি। তাহলে কী হবে জানি না। অনেকেই এভাবে রিক্সা করে জমায়েত হয়ে সব একসাথে যাচ্ছে, প্রচুর মানুষ। ভাইয়া পতাকা আশেপাশে পাওয়া যাচ্ছে না? পতাকা মাথা পাওয়া যাচ্ছে না। সবাই চলে আসতেছে কি ক্লান্ত হয়ে? দেখা যাচ্ছে প্রচুর মানুষ ব্যাক করতেছে। সবারই হয় পতাকা, হয় পতাকা, নাহলে সেই স্কার্ফটা। দেখি সামনে আগাইতে থাকি। এখান থেকে যাব হচ্ছে পায়ে হেঁটে সোহরাওয়ার্দী। পতাকা দরকার তার আগে। প্রচুর ইয়াং ছেলেবেলা থেকে শুরু করে, মহিলারা থেকে শুরু করে সবাই ব্যাক করতেছে। জুস, লেবু শরবত এগুলো প্রচুর বিক্রি হবে আজকে। সোহরাওয়ার্দী উদ্যানে কত মানুষের জায়গা হয় জানি না, বাট আমার মনে হয় আজকে ওভারওয়েলমিং একটা রেসপন্স ছিল মানুষের কাছ থেকে। সামনে যাবো, দেখি পতাকা খুঁজছিলাম, পতাকা পাই কিনা। জনসমুদ্র অলরেডি এখানেই দেখা যাচ্ছে। ফিলিস্তিনের বেশ কিছু ছবি, যে বাচ্চারা বড়রা যাদের উপর অ্যাটাক করা হচ্ছে সেসব ছবি নিয়ে অনেকে আসছে। একটাই উদ্দেশ্যে আমরা আসছি আজকে, সেটা হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে হবে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে, ইসরায়েলি যে বর্বরতা চলতেছে মুসলমানদের উপর সেটা বন্ধ করতে হবে। আজকে একটা ঐতিহাসিক দিনে পরিণত হয়েছে 12 এপ্রিল। সর্বস্তরের মানুষ, ঢাকার থেকে, ঢাকার বাইরে থেকে সবাই এসে এই মহাসমাবেশে যোগদান দিয়েছে। এত মানুষ আশা করি না রে বাবা, এত মানুষ ফিরে যাচ্ছে, তার মানে ওখানে কত মানুষ এখন আছে। হাত ব্যথা নিয়ে আসছেন, ধন্যবাদ ভাই, আমাকে এটা গিফট করে দিয়ে গেলেন। কি অবস্থা? এই শেষ হয়ে গেল তাড়াতাড়ি? কথা চলতেছে, কথা চলতেছে, সবাই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? সবার শেষ, সবার তাই সবাই চলে আসতেছে যে? চলে আসছে, জায়গা নাই শুয়ে, তাই কোনো জায়গায় নেই, এই পর্যন্ত শেষ।
কি কিউট। সবাই খালি ভাইরাল হইতেছে। মূল কথাই হচ্ছে এটা স্টপ জেনোসাইড অফ গাজা। এত বেশি এখানে ছেলে যাওয়াটা খুব কঠিন। একটা সাইডে যদি দাঁড়ায় থাকি তাও নিয়ে চলে যাবে। প্ল্যাকার্ডগুলি যদি দেখা যায়। আমাদের বোনেরা আমাদের ভাইরা সবাই আসছে আজকে, দেখতে পাচ্ছেন কি হিউজ রেসপন্স। ঢুকছিলাম এদিক দিয়ে, ভাবছিলাম যে কিছু কাভার করবো, কিন্তু এদিক দিয়ে আসলে দেখার কিছু নাই। সবাই ফেরত চলে আসতেছে, যদি দেখতে মেন রোডে যেতে হবে। মূল বক্তব্য শেষ, স্লোগানে স্লোগানে মুখরিত সব। ভাইরা কোথেকে আসছেন? কোথেকে? মুড়াপাড়া রূপগঞ্জ। হ্যাঁ চিনি, মুড়াপাড়া কলেজের ওখানে অনেকবার গেছি। কি পরিমাণে কলা খাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ এ সাকসেস। আমাদের মুসলমানদের জন্য আজকের দিনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা ফিল করতেছি যে আমরা আজকের দিনের জন্য অন্তত জয়ী। অন্তত আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, সবার দোয়ার জন্য পৌঁছায়। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের আগ্রাসন যেন এখনই বন্ধ হয়, আমরা এখনই চাচ্ছি। আমাদের মুসলমান ভাই, ফিলিস্তিনের মুসলমান ভাই, গাজার মুসলমান ভাইদের উপরে নির্যাতিত নিপীড়িত হচ্ছে ইহুদিদের চক্রান্তের কারণে। তারপরে ট্রাম্পের আগ্রাসনের কারণে আমাদের মুসলমান ভাইদের উপর যে নির্যাতিত হচ্ছে, আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে সাপোর্ট করে, তাদেরকে শুধুমাত্র আমরা সাপোর্ট করার জন্য আমাদের এখানে আজকে আসা। এই হচ্ছে বর্তমান মৎস্য ভবন থেকে সরোয়ার্দীর দিকে যে রাস্তাটা, তার অবস্থা। এই একটি পতাকাই বলে দিচ্ছে আজকে সকল মুসলমানরা আজকে কী চায়। ফিলিস্তিনি মুক্তি চাই আমরা, গাজা মুক্তি চাই, রাফার মুক্তি চাই, আর কোনো গণহত্যা আমরা চাই না। ইয়াং যুবক থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ, বাচ্চা সবাই এসছে, মহিলাদের থেকে শুরু করে সবাই, সর্বস্তরের মানুষ, সবার চাওয়া পাওয়া একটাই, এই গণহত্যা যেন বন্ধ হয়। দেখতে পাচ্ছেন একদল যুবক ফুটওভার ব্রিজের সম্পূর্ণ ছাদে গিয়ে তারা নারায়ণ তাকবীর এবং বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে, কোলের বাচ্চা নিয়েও মারা আসছে। দেখায় এখনো যে কত মানুষ ফিরে আসছে সেটা বলার বাইরে। কত যে মানুষ, তো কষ্ট করে যে আসছেন আপনারা, আল্লাহ তাআলা যেন আপনাদের দোয়া কবুল করে, আর কিছু না। বেচারা গরমে শেষ। বাইরে আসেন কোথেকে? উত্তরা। স্টপ ওয়ার অ্যান্ড সেভ লাইভস। আশা করি আল্লাহ তাআলা আমাদের ডাক শুনবে। আমরা হয়তো বা সশরীরে গাজায় যে যুদ্ধ করতে পারতেছি না,
বাট আজকে এখানে সরাসরি সবাই এসে ফিলিস্তিনের পক্ষে যে মানুষের যে একটা বিশাল বড় সমর্থন, একাত্মতার সাথে ঘোষণা করছে। আমাদের যে ওআইসি গঠন করেছে, আমি তাদের নিন্দা জানাই। তারা হিজলার মতো বসে আছে। যখন গাজার একবারে নিঃস্ব করে দিলে কি তারা তাদের হিজলাগিরি ছেড়ে দিবে? এই 58টা ওআইসি দেশের রাষ্ট্রপ্রধানকে বলতেছি, আপনারা হিজলাগিরি ছেড়ে দেন, আপনারা ইরানের পাশে দাঁড়ান, আপনারা আমেরিকার দালালি বাদ দেন, ইরানের পাশে দাঁড়ান। যারা ইরান এখন যা টেক্কা দিচ্ছে আমেরিকাকে, আপনি তাদের পাশে দাঁড়ান, তা আপনার মুসলমানদের রক্ষা করেন, ফিলিস্তিনকে রক্ষা করেন। কত করে বিক্রি করতেছেন এগুলি? 50 না? এই সুযোগ সুবিধাগুলো একটা উন্নত দেশে থাকা উচিত, কারণ এরকম একটা জনসমাবেশ যখন হবে তখন মানুষের এরকম পোর্টেবল সুযোগ সুবিধা দেওয়ার আসলে ফ্যাসিলিটি দেওয়ার দরকার। আর একটা জিনিস দেখানো তো বাকি ছিল, না দাঁড়ালে তো হয় না। এই সরারদি যেটা দেখা যাচ্ছে এটা আসলে কানায় কানায় পূর্ণ ছিল আজকে, ওভারলোডেড। শুধু কানায় কানায় পূর্ণ না, মানুষরা সব তো গরমকে উপেক্ষা করে সবাই চলে আসছে। এরকম কত মাইক্রো আসছে আল্লাহ জানে আজকে। Action to action, direct action. Thank you বলো। আল্লাহ পাক তোমাদের ডাক শুনুক। ওয়েলকাম। ভাইয়া কি ভলেন্টিয়ার ছিলেন নাকি? ভলেন্টিয়ার ছিলেন নাকি? না না না, আমি এখানে আইছি আন্দোলনের জন্য আইছি। ভালো কষ্ট করে এত আসছেন, গরমও তো লাগছে মনে হচ্ছে অনেক। রাইট, এটা হলো মেন কথা। এই যে একটা কথা সে বলছে আসতে তো হবে, এটা হচ্ছে মেন ব্যাপার, যে আমাদের ইমানি দায়িত্ব ছিল, আজকে আমাদের আসতে হবেই। জিন্দাবাদ